একটা দল ঠিক করবে সেই দল থেকে এমপি কে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা অবাক হয়েছিলাম যখন ঘটনা যাই ঘটে থাক না কেন, তা বলে তৃণমূল এক কথায় বলে দিল যে যেহেতু আমাদের সঙ্গে আলোচনা না করে, আমি বলছি তৃণমূলের কিন্তু বক্তব্যটা সঠিক, কিন্তু তার জন্য আমাদের এমপি যাবেই না এই ধরনের একটা মিশনে। আর 5টা ডেলিগেশনের সাথে এর তো এর তফাৎ রয়েছে। গোটা পৃথিবীকে সেখানে বলার যে আমাদের দেশ যেটা করেছি আমরা কেন করতে বাধ্য হয়েছি, কি হয়েছে আমাদের সঙ্গে পেহেলগামে, এখানে রিজার্ভেশন তো আমাদেরও অনেক ছিল, সেটা আমাদের পার্টির পক্ষ থেকে বলাও হয়েছে। তো তা বলে আমি ভারতের ডেলিগেশনের অংশ হব না, এইটা বলে দেওয়াটা আমাদের কিছুটা অবাক করেছিল, ক্রুদ্ধ করেছিল। কিন্তু যাই হোক, সেটা এখন রিজলভ হয়েছে। এবার আমি এটা উল্টো দিক থেকে প্রশ্নটা করছি যে আপনাদেরই বা হঠাৎ, বিজেপিরই বা হঠাৎ করে ইউসুফ পাঠানকে কেন পছন্দটা হলো? আমি এই কারণে বলছি, একটা শঙ্কুদার কারণটা ভালো বলেছে যে যেহেতু সংখ্যালঘু সংসদ। এখন দেখুন, বলছেন বাংলা সংখ্যালঘুতে যদি বিশ্বাস থাকতো তাহলে ইউসুফ পাঠানকে আটকানো হতো না। ইউসুফ পাঠান কবে বাংলার মুসলিম হলো আমি তো জানি না, কিন্তু এনিওয়ে এখন বিজেপি বুঝেছে যে মুসলিম এমপিকে পাঠাতে হবে, কিন্তু গোটা বিজেপিতে একজন মুসলিম এমপি নেই, সুতরাং কী করতে হবে? অন্য দল থেকে কারাগারি করতে হবে।